আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আশা রাখছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে খুবই ভালো রেখেছেন। সেই সঙ্গে আমাদেরও দোয়া থাকবে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আপনাদেরকে এমনইভাবে ভালো রাখেন। দরিয়াই ফুরাত, যেটি পুরানো জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত এই পৃথিবীর বিখ্যাত বিখ্যাত নদীগুলোর মধ্যে একটি নদী হইয়া আছে। এই ফুরাত নদীর সঙ্গে প্রচুর ঐতিহাসিক ঘটনা ও কাহিনীও জুড়ে রয়েছে। এর সম্বন্ধে এটি দাবি করা হয়ে থাকে যে এর মধ্যে প্রচুর পরিমাণে সোনা উপস্থিত আছে। আর এই যে দাবি করা হয়ে থাকে, এটি শুধুমাত্র অনুমান ভিত্তিকে করা হয় না, বরং হাদিসে মুবারাকা থেকে আমরা এ কথাকে জানতে পারি, যেখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের নিশানার মধ্য থেকে একটি নিশানা এমনও জানিয়েছেন যে দরিয়াই ফুরাত থেকে সোনার পাহাড় ভেসে উঠবে। তাহলে কি কিয়ামতের এই নিশানা সম্পূর্ণ হয়ে গেছে? এটিকে জানার জন্য আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে দরিয়াই ফুরাত বা ইউফ্রেটস নদীর তারিখ হাজার বছরের পুরনো। আর এই নদী বিখ্যাত বিখ্যাত সভ্যতাগুলির পানি ব্যবহারের একমাত্র মাধ্যম ছিল। এই দরিয়া তুর্কি থেকে উৎপত্তি হয়ে সিরিয়া এবং ইরাকের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে দাজলা নদীর সঙ্গে মিলিত হয়ে শাহতাল আরব নামে পারস্য উপসাগরে পতিত হয়েছে। এই দরিয়ার কিনারে কারবালা নামের সেই ঐতিহাসিক ময়দানও উপস্থিত আছে, যেখানে নওয়াসে রসুল হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। আর এই নদীর বর্ণনা বাইবেল এবং কোরআন দুই আসমানি কিতাবের মধ্যেই উপস্থিত আছে। রিবায়াত থেকে জানতে পারা যায় যে লাবিয়া নামক সপ্তম আসমানে অবস্থিত সিদরাতুল মুনতাহার পাদদেশ থেকে দুইটি নদী পৃথিবীর দিকে নেমে এসেছে, আর তার মধ্যে একটি হলো এই ফুরাত নদী। আপনাদেরকে জানিয়ে রাখি যে এশিয়া এবং আফ্রিকাকে মিলিত করার জন্য এই নদীকে পৃথিবীর রাস্তা বলা হয়ে থাকে। এই মানুষ্য তারিখে এই নদীর কিনারায় ব্যবসার জন্য অনেক রাস্তা ছিল। এক দেশ থেকে অন্য দেশে হিজরত করা অথবা এই নদীর তীরে অনেক যুদ্ধ বেঁধেছে, আর যে কারণে এটিকে একটি বিশেষ জায়গাতে পরিণত করেছে। আর এটিও বলা হয়ে থাকে যে এই ফুরাত নদীর নিচে অনেকগুলো প্রাচীন শহর চাপা পড়ে রয়েছে। কিন্তু পিছনের কিছু বছর ধরে ফুরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে। ইরাকে এই দরিয়ার 40% পানি শুকিয়ে গিয়েছে। এই দরিয়াই ফুরাত তুর্কি থেকে উৎপত্ত হয়ে ইরাক পর্যন্ত পৌঁছে থাকে। সেই জন্য যখন তুর্কি নিজের ড্যামে পানি সংরক্ষণ করে রাখে, তখন এর কারণে ইরাকে পানির পরিমাণ কম হয়ে যায়। এছাড়াও জলবায়ু প্রভাবও দরিয়াই ফুরাতের শুকিয়ে যাওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে দরিয়াই ফুরাতের কিনারে অনেক সমস্ত লোক একত্রিত হয়ে সেখান থেকে ছোট ছোট সোনার টুকরো ওঠাচ্ছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি সাধারণভাবে ফুরাত নদীর একটি কিনারা ছিল, যেখানে আবহাওয়া পরিবর্তনের কারণে পানি কমে গিয়েছিল। আর সেই পানির নিচ থেকে সোনা বেরিয়েছে। সেগুলো সোনার ছোট ছোট টুকরো ছিল, আর যেগুলোকে মানুষ নিজের সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা এই সোনাগুলোকে এত সহজে উঠাচ্ছে যেমনভাবে আমাদের এদিকে মানুষ পাথরও উঠিয়ে থাকেন। আর এই ঘটনা শুধুমাত্র এই জন্য সাধারণ নয় যে এত মূল্যবান ধাতু এমন সাধারণ মানুষের হাতে লেগে গেছে, বরং এটি এই পৃথিবীর অনেক বড় একটি ঘটনা, মানে পৃথিবীর সমাপ্ত হয়ে যাবারও নিশানা মনে হচ্ছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফুরাত নদীর কিনারা থেকে সোনা বেরিয়ে আসাকে কিয়ামতের নিশানা বলেছেন। আর অন্য আরেকটি হাদিসে এই নদীর ভিতরে গোপন হয়ে থাকা সোনারও ইঙ্গিত করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের একটি রিওয়ায়াতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফুরাত নদী সোনার পাহাড়কে বের করে দেবে। যে ব্যক্তি সেখানে উপস্থিত থাকবে সে যেন এর মধ্য থেকে কোনো কিছুকে স্পর্শ না করে, মানে সেখান থেকে কোনো কিছুকে যেন না নেয়। এই হাদিস মোতাবিক দরিয়াই ফুরাত একদিন সোনার পাহাড়কে বের করে দেবে। সেই সঙ্গে আমাদেরকে আরেকটি নসিহত করা হয়েছে যে এর মধ্য থেকে যেন আমরা কোনো কিছুকে না নিই। বেশক সন্তান এবং ধনসম্পদ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ। সেই সোনা যেগুলো এই দরিয়াই ফুরাত থেকে বেরিয়ে এসেছিল, তার জন্য উপদেশ দেওয়া হয়েছিল যে সেটিতে যেন কেউ হাত না লাগায়। কিন্তু এই ভিডিওতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে মানুষজন দৌড়ে জোরে এখানে আসছে আর নিজের ঝোলাকে ভর্তি করে নিয়ে যাচ্ছেন। তো যেহেতু এই দরিয়ার নিচ থেকে বেরিয়ে আসা সোনা মানুষের জন্য পরীক্ষা শুরু হবে, আর এই হাদিস অনুযায়ী কোন এমন ব্যক্তি হবে যারা সোনাকে হাত লাগাবে না, আর কারা এমন থাকবেন যারা তাদের ঝোলাকে ভর্তি করে নিয়ে যাবেন। তো সম্ভবত হতে পারে হাদিসের রিওয়ায়াতে যে ইশারা করা হয়েছে সেটি এই সময়ের জন্যই বর্ণনা করা হয়েছে। আবার এটিও সম্ভব হতে পারে যে ভবিষ্যতে দরিয়াই ফুরাত সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে, আর শুকিয়ে যাওয়ার পর সেখান থেকে প্রচুর পরিমাণে সোনা পাওয়া যাবে। কিন্তু এই কথা একেবারে সত্য যে ফুরাত নদী থেকে সোনা অবশ্যই বেরিয়ে আসবে, আর যেটি কিয়ামতের লক্ষণের মধ্যে একটি লক্ষণ হবে। আর এটিকে পাওয়ার জন্য প্রচুর যুদ্ধ বাঁধবে। কিন্তু তখন সবচেয়ে উত্তম এটি হবে যে এর কাছ থেকে দূরে থাকাটাই।
সহিহ মুসলিমের আরেকটি স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত সেই সময় পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত দরিয়া ফুরাত একটি সোনার পাহাড়কে না বের করে দেবে। তখন এই সোনার জন্য যুদ্ধ করতে গিয়ে প্রত্যেক 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। আর এই যুদ্ধকারী ব্যক্তিদের মধ্যে প্রত্যেকেই বলতে থাকবে, হতেও পারে আমি বেঁচে যাব আর এই সমস্ত সোনার মালিক হয়ে যাব। তাহলে এবার আপনি হয়তো জানতে চাইবেন যে কেমনভাবে ফোরাত নদী তার ভিতর থেকে সোনাকে বের করে দেবে। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে জলবায়ু পরিবর্তনের কারণে প্রত্যেক নদী শুকিয়ে যাচ্ছে, আর এমনইভাবে দরিয়ায় ফোরাত আস্তে আস্তে শুষ্ক হয়ে যাচ্ছে। পৃথিবীতে সবুজ কম হয়ে যাওয়ার কারণে বৃষ্টিপাত কমে যাওয়ার ফলে ফোরাত নদী প্রথমের তুলনায় অনেক বেশি শুকিয়ে গেছে। ইরাক গভর্নমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা অনুমান করছেন 2040 পর্যন্ত এই দরিয়া সম্পূর্ণভাবে শুষ্ক হয়ে যাবে। তারপর এখান থেকে সোনার পাহাড় অথবা খাজানা বেরিয়ে আসার সম্ভাবনা। তারপর মানুষ এই সোনার জন্য একে অপরের সঙ্গে লড়াই ঝগড়া করবে, আর প্রত্যেক 100 জনের মধ্যে 99 জন সেই যুদ্ধে মারা যাবে। প্রত্যেক মানুষই এটি ভাববে যে আমি সে একজন যে বেঁচে যাব, আর এই সমস্ত সোনার মালিক আমি হয়ে যাব। আর এটি বাস্তব সত্য, যেটি অবশ্যই সম্পূর্ণ হবে। এমন সময় যদি আমরা উপস্থিত থাকি, তাহলে আমাদের সকলকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপদেশ মেনে রাখার প্রয়োজন। মানে এই সোনার মধ্য থেকে একটিতেও যেন হাত না লাগানো হয়। যদিও এই কথার জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আছে যে এই ঘটনা সম্পূর্ণ হয়ে গেছে, না ভবিষ্যতে এমনটি হবে যে যখন দরিয়ায় ফোরাত সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে আর সেখান থেকে প্রচুর পরিমাণে সোনা বেরিয়ে আসবে। কিছু কিছু মানুষ এটি বলে থাকেন যে হাদিসে ফোরাত নদী থেকে যে সোনা বেরিয়ে আসার জন্য যুদ্ধের কথা বলা হয়েছে সেটি কয়েকশো বছর আগেই সম্পূর্ণ হয়ে গেছে। তাদের মতে দরিয়ায় ফোরাতের আশেপাশে তেলের জন্য যে যুদ্ধ হয়ে থাকে, আর পিছনের কিছু বছর ধরে লক্ষ লক্ষ মানুষ ইরাক এবং সিরিয়াতে মারাও গেছে, সেই সব কিছু হাদিসে বলে যাওয়ার ভবিষ্যৎবাণী। কিছু কিছু মানুষ এই হাদিসের মানে করেছেন সোনার পাহাড় প্রকাশ পাওয়ার অর্থ হলো ফোরাত নদীর আশেপাশে বেরিয়ে আসা তেল। সেই তেল যেহেতু অনেক মূল্যবান খনিজ, আর এর গুরুত্ব এবং মূল্য ঠিক ততটাই যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় সোনার মূল্য ছিল। সেজন্য ভাবা যায় অথবা হতে পারে এটি তেলের সম্বন্ধে বলা হয়েছে। তো যাই হোক, আমরা জেনে গেলাম যে দরিয়ায় ফোরাত থেকে একটি খাজানা প্রকাশ পাবে, আর সেটি কিয়ামতের কাছাকাছি চলে আসার একটি নিশানা হবে। কিন্তু আমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে যে আমরা যেন সেই খাজানা থেকে কোনো কিছুকেই না নিয়ে থাকি। এরপর মুসলিমদের মধ্য থেকে একজন খলিফা আসবেন, তিনি তাদেরকে প্রচুর পরিমাণে মাল সম্পদ দেবেন। তো এই হাদিস থেকে আমরা এটি জানতে পারি যে ইসলাম পুনরায় তার সেই অবস্থাতে ফিরে আসবে যেমন শুরুতে মদিনা শহরের মধ্যে ছিল। মুসলিমরা শক্তিশালী ছিল এবং ইসলামের উসুল মোতাবেক সমাজ চলত, আর কিয়ামত আসার আগেও এমনটি হয়ে যাবে। কিন্তু এমন ঘটনা আসার আগে কিছু মুশকিল প্রস্তুতি অবশ্যই আমাদের সামনে নেমে আসবে, আর যেগুলোর মোকাবেলা আমাদেরকে ঈমান এবং হিম্মতের সাথে করতে হবে। একজন এমন খলিফা তো অবশ্যই আসবেন যিনি মুসলমানদেরকে একত্রিত করে নেতৃত্ব দেবেন, আর তখন সকল মানুষ তার সঙ্গে একত্রিত হয়ে কাফিরদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন। কিন্তু এর প্রথমে আমরা মুসলিমরা হাতের উপর হাত আর পায়ের উপর পা রেখে দিয়ে তার আগমনের অপেক্ষায় বসে থাকতে পারি না, বরং আমাদেরকে এখান থেকে ইসলামকে উঁচুতে নিয়ে যাওয়ার এবং মুসলিমদেরকে একজোট হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। কিয়ামতের আরও কিছু গুরুত্বপূর্ণ নিশানা এই হাদিস থেকে আমরা জানতে পারি। একটি হাদিসের মতে কিয়ামতের আগে মানুষজন তাদের উন্নত জীবনযাপনের জন্য মদিনা শহর ছেড়ে চলে যাবে, কিন্তু তারা যদি মদিনায় থাকতো তাহলে তাদের জন্য উত্তম হতো। যে ব্যক্তি নিজের ইচ্ছা মোতাবিক মদিনাকে ছেড়ে দেবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার থেকেও ভালো ব্যক্তিকে মদিনাতে নিয়ে আসবেন। মানে সেই সময় মদিনা নিজের ভিতর থেকে সমস্ত খারাপ মানুষদেরকে বাইরে বের করে দেবে এবং উত্তম মানুষগুলো মদিনাতে একত্রিত হবে। একটি অন্য হাদিসে জানানো হয়েছে মদিনা সেই সময় একেবারে জনশূন্য হয়ে যাবে, আর তখন সেখানে শুধুমাত্র জীবজন্তুরাই থাকবে। এখানে আমাদেরকে আরও একটি সময়ের কথা বলা হয়েছে, মানে কিয়ামতের নিকটবর্তী সময়ে মদিনাতে শুধুমাত্র উত্তম মানুষরাই একত্রিত হবেন। আর তারপরে একটি জামানা এমনও আসবে যখন মদিনার জনশূন্য এবং বিরান এলাকা হয়ে যাবে। এই হাদিস মোতাবিক সর্বপ্রথম ধ্বংস হওয়া মানুষদের মধ্যে কুরাইশরাই হবে। একজন নারী কোথাও থেকে আসবেন, তো সেখানে কিছু জুতো পরে থাকতে দেখবেন, তখন তিনি বলবেন এটি তো অমুক কুরাইশের জুতো ছিল। এটিকে এমনভাবে বলা যেতে পারে যে কুরাইশের সমাপ্ত হঠাৎ করে হয়ে যাবে। অন্য আরেকটি হাদিসে জানানো হয়েছে যে একটি বড় যুদ্ধ হবে, সেখানে মুসলিমরা কুস্তুনতুনিয়াকে বিজয় করে নেবে, আর যেটি আজকের জামানায় ইস্তাম্বুল নাম অনুসারে জানা হয়ে থাকে। তারপর দাজ্জালের আগমন ঘটবে, আর দাজ্জাল নিজেকে খোদাতালা দাবি করবে। তারপর তাকে যে খোদাতালা মেনে নেবে, তখন তার সামনে এই পৃথিবীতে বেঁচে থাকা খুবই সহজ হয়ে যাবে।
কিন্তু যারা তাকে আল্লাহ তাআলা বলে স্বীকার করবে না তাদের জন্য প্রচুর মুশকিল প্রস্তুতি হবে। সেই সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমন মানুষদেরকে ছাড়পত্র দিয়ে রেখেছেন, ঠিক তেমনইভাবে দাজ্জালকেও ছাড়পত্র দিয়ে রাখা হবে, এতদূর পর্যন্ত যে সে নিজের সঙ্গে করে জান্নাত এবং জাহান্নামকেও নিয়ে আসবে। আর যে দাজ্জালকে খোদা তাআলা বলে মেনে নেবে তাকে সে নিজের জান্নাতে ফেলে দেবে, কিন্তু আসলে সেটা জাহান্নাম হবে। আর যে দাজ্জালকে খোদা তাআলা বলে মেনে নেবে না তাকে সে নিজের জাহান্নামে ফেলে দেবে, আর যেটা আসলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জান্নাতই হবে। তো এটি ছিল আমাদের আজকের ভিডিওর মেন টপিক। এই ভিডিওর সম্বন্ধে আপনাদের কি মতামত এবং এই হাদিসগুলোর সম্বন্ধে আপনি কি মতামত রেখে থাকেন, আপনাদের সেই খুব সুন্দর মতামত কমেন্ট বক্সে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।